দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী, আমার নেত্রী আজকে জেলে বন্দী, আমার নেত্রী আজকে অসুস্থ। এই অবস্থায় আপনাদের মতো ভাইরা আর আমাদের মতো মুরব্বী যদি বসে থাকি, তাহলে দেশনেত্রী কোনোদিন মুক্তি পাবে না, এই দেশের গণতন্ত্র মুক্তি পাবে না, এই দেশের মানুষ কোনোদিন মুক্তি পাবে না, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব কখনো টিকে থাকবে না। তাহলে যদি এই দেশ স্বাধীন থাকে, নইলে এদের স্বাধীন থাকবে না। আপনাদের মানসিক প্রস্তুতিটা সেভাবেই নিতে হবে। কি ভাই চুপ হয়ে গেলেন যে? ভয় পেয়ে গেছেন? শোনেন, যদি কোনদিন সময় আসে, যদি কোনদিন সময় আসে, আপনি যান বা না যান, ইনশাল্লাহ মির্জা আব্বাসকে সামনে গিয়ে দেখতে পাবেন যে আমি আপনাদের সামনে আছি। একবার যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করার জন্য, আরেকটি বার যুদ্ধ করতে চাই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। প্রিয় ভাইয়েরা, আমার নেত্রী আজকে জেলে কেন? আমার নেত্রী আজকে কি কারণে জেলে থাকবে উনি? আমি খুঁজে পাই না। চিন্তাকারী লুটেরা, বাটপার, এরা মুক্তি পেয়ে যায়। মখালামগুলির মতো লোক ব্যাংক লুট করে মুক্তি পেয়ে গেল, হাজি সেলিমের মতো লোক মুক্তি পেয়ে যায়, আরো কত লোক বেঞ্জিররা দেশ ছেড়ে চলে যায়। আমার নেত্রী কেন জেলে থাকবে? কি অপরাধ করেছে উনি? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অপরাধ নাই, নিরপরাধ। আজকে আপনাদের সেই তেজদীপ্ত চেহারা আছে, আপনাদের স্বাস্থ্য আছে, আপনাদের কথা বলার ভূমিকা আছে, আপনাদের পরিশ্রম করার অবস্থা আছে। এই বয়সে, এই সময় যদি আমরা দেশের জন্য কিছু করতে না পারি, আমরা কখনোই দেশের জন্য কিছু করতে পারবো না। অনেক ভাইয়ের আমার আছেন এখানে, জেল খেটে এসেছেন, অনেক ভাইয়ের বিরুদ্ধে হুলিয়া আছে, অনেক ভাইয়ের বিরুদ্ধে মামলা আছে, অনেকে কদিন পরে জেলে যাবেন সাজা খাটার জন্য, ঠিক না ভাই? আমার প্রতিদিন অভ্যাস হয়ে গেছে, একটা ওই যে ছেলেদের বের করতে হয় উকিল দিয়ে, মুক্তার দিয়ে, আবার জেল গেটে গিয়ে, আবার প্রতিদিন, সেটা হলো যাত্রীর কাজ, দায়ের কাজ। একটা ছেলেকে জেল থেকে বের করেছি, আবার প্রতিদিন কোনো না কোনো ছেলেকে আমার জেলে পাঠাতে হয় সারেন্ডার করার জন্য। এটা হলো কবর খোঁজে, কবর খুঁড়ে কবর দেয়, কবর খুঁড়ে কাজ। দুটি কাজ আমাকে এই বয়সে করতে হচ্ছে।